ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। মোট শ্লোক সংখ্যা ৭২টি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ৭২টি শ্লোকের সম্পূর্ণ সারাংশ। এখানে যুদ্ধে অনিচ্ছুক অর্জুনকে যুদ্ধে অবতীর্ণ করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ জ্ঞানের আলোয় বিকশিত করান। গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক ১ হইতে ৩ নম্বর শ্লোকের সারাংশ। বিষণ্ণ ও ক্রন্দনরত অর্জুনকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার এই ভীরু আচরণ তোমাকে স্বর্গে নিয়ে যাবে না, খ্যাতির দিকেও যাবে না। এটা মহাপুরুষদের কাজও নয়। অতএব হে অর্জুন, পুরুষত্বহীন হয়েও না, জড়তা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। শ্লোক ৪ হইতে ৬। অর্জুন বলেন যে, হে ভগবান, আমরা আমাদের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভাই ও আত্মীয়দের হত্যা করে পাপ করার চেয়ে ভিক্ষা করে খাওয়াকে অধিকতর শ্রেয় মনে করি। তাদের রক্তে রঞ্জিত এই রাজ্য ভোগ করে পাপের অংশীদার হতে চাই না। আর এও জানি না এই যুদ্ধে কে মরবে আর কে বাঁচবে। শ্লোক ৭ হইতে ৯। অর্জুন বলছেন, হে কেশব, আমি আপনার শিষ্য এবং আমি এখন আপনার শরণাপন্ন। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার হিতের যা কিছু জ্ঞান আছে আমাকে উপদেশ দিন। শ্লোক ১০ হইতে ১৬। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, জ্ঞানীরা মৃত্যু নিয়ে চিন্তা করে না। এমন নয় যে তুমি এই সকল সৈন্য এবং আমি যেন কখনোই ছিলাম না বা আর কখনোই থাকব না। তাই মন থেকে এ সকল দুশ্চিন্তা দূর করো। দুঃখ সুখকে সহ্য করতে নিজেকে সাহস যোগাও। এটা মনে রাখবে, আমরা সবাই জীবন মৃত্যুর চক্রের বন্ধনে আছি। শ্লোক ১৭। প্রকৃতপক্ষে আমাদের সবাইকে সেই একই ঈশ্বরকে অবিনশ্বর বলে জানা উচিত। সেই ঈশ্বরকে কেউ ধ্বংস করতে পারে না। শ্লোক ১৮। ৫টি তত্ত্বে গঠিত এই দেহ হল নশ্বর। শাশ্বত ঈশ্বরকে অবিনশ্বর এবং প্রমাণহীন বলা হয়েছে। অর্থাৎ একজন সাধারণ ভক্ত বুঝতে পারে না যে তিনি সর্বদাই আত্মার সাথে থাকেন। অতএব হে ভারতবংশী অর্জুন, তুমি যুদ্ধ করো। শ্লোক ১৯ হইতে ২১। এর সারমর্ম হল, সর্বব্যাপী ঈশ্বর আত্মার সাথে একইভাবে বাস করেন। যেমন গন্ধ বাতাসের সাথে বিরাজ করে, বায়ু এবং গন্ধের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। যখন গন্ধ এক জায়গায় থেকে অন্য জায়গায় যায়, বাতাস সবসময় তাকে বহন করে। তাই বায়ুকে ভগবান, গন্ধকে আত্মা, সুগন্ধকে শুভ আত্মা এবং খারাপ গন্ধকে খারাপ আত্মা মনে করো। ভগবান সবাইকে তাদের কর্ম অনুসারে নূতন দেহতে নিয়ে যান এবং তিনিও তাদের সাথে থাকেন। ঠিক যেমন সূর্য সবার জন্য উদয় হন। অদৃশ্য থাকা সত্ত্বেও প্রতিটি জীব সূর্যের প্রভাব অনুভব করে। একইভাবে ভগবান সৎলোকে বসেও সমস্ত জীবকে রক্ষা করেন। শ্লোক ২২ হইতে ২৩। আত্মার অবস্থা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে মানুষ যেমন তার পোশাক পরিবর্তন করে, তেমনি আত্মা তার শরীর পরিবর্তন করে। এই আত্মাকে কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না। শ্লোক ২৪ হইতে ৩০। ঈশ্বরের মহিমা বর্ণনায় বলা হয়েছে যে ঈশ্বর অবিনশ্বর, অদ্রবণীয়, সন্দেহহীন, চিরন্তন, সর্বব্যাপী, অপরিবর্তনীয়। ভগবান পঞ্চতত্ত্বে গঠিত কোনো দেহ নন। তিনি চক্ষু দ্বারা দৃশ্যমান নন। তিনি অকল্পনীয় এবং দোষহীন। অতএব হে অর্জুন, আত্মা অবিনাশী, কারণ এই ঈশ্বর আত্মার সাথে অবিচ্ছেদ্য আকারে বিরাজমান। তাই তোমার শোক করা উচিত নয়। এমনকি যদি আমরা আত্মাকে ক্রমাগত মৃত্যু এবং জন্মগ্রহণকারী মনে করি, তাতেও আমাদের দুঃখিত হওয়া উচিত নয়। কারণ যেভাবে
পুরানো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করা হয়। একইভাবে আত্মাও দেহ পরিবর্তন করে। তাই তোমার শোক করা উচিত নয়। যে জন্মেছে সে অবশ্যই মরবে, এবং যে মরবে সে অবশ্যই জন্মগ্রহণ করবে। তুমি, আমি এবং এই সমস্ত জীব আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাহলে চিন্তা কিসের? 31 থেকে 37 শ্লোকে বলা হয়েছে যে যুদ্ধে কাপুরুষতা দেখানো ক্ষত্রিয়ের কর্তব্য নয়। তুমি যুদ্ধে মারা গেলেও তোমার জন্য স্বর্গের দরজা খোলা। তুমি জিতলে এই পৃথিবী ভোগ করবে। এই ধরনের একটি সুযোগ মহান ভাগ্যবানের কাছে আসে। ক্ষত্রিয়ের অসম্মান মৃত্যুর চেয়েও জঘন্য। অতএব হে অর্জুন, আমার কথা শোনো, তুমি যুদ্ধ করো। শ্লোক 38 বলা হয়েছে যে হে অর্জুন, তুমি লাভ ক্ষতির হিসাব ত্যাগ করো। এখানে শ্রীকৃষ্ণ পাপের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তিনি অসত্যের পরাজয় এবং সত্যের জয় প্রমাণ করতে চেয়েছেন। অর্থাৎ মহাভারতের যুদ্ধ সম্পন্ন করতে অর্জুনকে সকল প্রকার জ্ঞান উপদেশ প্রদান করেছেন। 39 থেকে 45 এই শ্লোকগুলির অর্থ হল সমবুদ্ধি সম্পন্ন হয়ে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া। দোদুল্যমান বুদ্ধি সম্পন্ন লোকেরা কখনো সফল হয় না। যারা আসক্তি ও ঘৃণা ধারণ করে না এবং ত্রিগুণ থেকে মুক্ত হয়, ভোগের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হও। যারা বেদের মন্ত্রগুলি যেমন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ নিয়ে বিতর্ক করে তাদের বেদের সম্পূর্ণ জ্ঞান নেই, তারা পার্থিব বস্তুর জন্য আকাঙ্ক্ষা করে। তাদের বুদ্ধি স্বর্গের উপরে ছাড়া আর কিছুই বিশ্বাস করে না। তারা জন্ম মৃত্যুর চক্রে ফেসে থাকে। 3 গুণ থেকে প্রাপ্ত লাভ অর্থাৎ অজ্ঞানতা তাদের মনকে হরণ করে নিয়েছে। এই ধরনের লোকদের সাধনার জন্য নির্ধারিত জ্ঞানটুকুও থাকে না। 46 থেকে 53 শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, প্রকৃতপক্ষে তুমি পাপ এবং পুণ্য ভুলে গিয়ে ঈশ্বরের ভক্তিতে মগ্ন হও। কর্মে যোগ থাকাই বুদ্ধিমানের কাজ। অতএব যোগে মগ্ন হও। বুদ্ধিমান ভক্তরাও তাদের কর্মের ফল ত্যাগ করে জন্মের বন্ধন থেকে মুক্ত হন। তুমিও যখন আসক্তি থেকে মুক্ত হবে, তুমিও একই বৈরাগ্য লাভ করবে। যেমন বড় পুকুর পাওয়ার পর মন আপনা থেকেই ছোট পুকুর থেকে সরে আসে, একইভাবে পরমেশ্বরের জ্ঞান লাভের পর মন দেব দেবী প্রভৃতি থেকে সরে আসে। পরমেশ্বর ভগবানের আরাধনাতে পরম গতি লাভ হয়, অর্থাৎ বিষ্ণুলোক প্রাপ্ত হয় এবং মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণ মুক্ত হয়। অতএব পরমেশ্বরের ভক্ত হও, তাহলে তুমি একজন যোগী অর্থাৎ একজন ভালো ভক্ত হবে। শ্লোক 54 অর্জুন প্রশ্ন করছেন, যে ভক্তের মন ভগবানে স্থির থাকে তার বৈশিষ্ট্য কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে হাঁটাচলা করেন, কিভাবে ওঠা বসা করেন? শ্লোক 55 হইতে 68 শ্রীকৃষ্ণ উত্তর দেন, যখন ভক্ত আসক্তি থেকে মুক্ত হয় তখন তার ভাগ্য সন্তুষ্ট হয়, তখন তার মনও স্থির হয়। সে দুঃখ ও সুখকে এক এবং অভিন্ন মনে করে। সে ইন্দ্রিয়কে বশীভূত করে আসক্তি ও ঘৃণা থেকে মুক্ত হয়। খারাপ চিন্তা থেকে আসক্তি জন্মায়। আসক্তি ক্রোধের জন্ম দেয়। ক্রোধ বুদ্ধি বিনাশ করে এবং বুদ্ধি বিভ্রমে অনিবার্য পতন হয়। যিনি তত্ত্বজ্ঞানী যোগে নিমজ্জিত, তিনি শাস্ত্রে নির্দেশিত উপাসনা করেও ইন্দ্রিয়ের প্রভাবে পড়েন না।
তার মন স্থির থাকে, তার সমস্ত দুঃখের অবসান হয়। যতক্ষণ একজন মানুষ কামনামুক্ত না হয় ততক্ষণ সে সুখী হতে পারে না। যদি ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করে তবে বস্তুভোগে ডুবে থেকে মানুষ মহাপাপের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। আর যদি ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয়, যেমন এক সাপুড়ে সাপকে নিয়ন্ত্রণ করে বসে রাখে, তবে জানবে ঈশ্বর ভক্তিতে মন নিমজ্জিত হয়ে সদ্গতি লাভ করবে। 69 হইতে 72 শ্লোকে বলা হয়েছে যে 2 ধরনের মানুষ রাতে জাগরণ করে। ইন্দ্রিয় সুখের প্রেমিক খারাপ কাজে লিপ্ত ব্যক্তি জাগ্রত থাকে, তার জন্য রাত নয়, সেটি দিন হয়। দ্বিতীয় প্রকারের ব্যক্তি যে জাগ্রত থাকে তিনি হলেন ঈশ্বর প্রেমিক, সেই রাত্রির পূর্ণ সদ্ব্যবহার করেন। সমস্ত নদী যেমন আপনা আপনি সাগরে পতিত হয়, তেমনি 2 ধরনের মানুষ স্বয়ংক্রিয়ভাবে তাদের ভালো মন্দ কাজের ভিত্তিতে নরক এবং স্বর্গে গমন করে। যে ব্যক্তি ঐশ্বরিক তত্ত্বে সত্যের সাথে পরিচিত হয়েছে, সে ইন্দ্রিয় সুখ থেকে মুক্ত হয়ে সুখ দুঃখ এবং লাভ ক্ষতির মধ্যে সমভাব প্রত্যক্ষ করে। সেই পুরুষ যে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত, আসক্তি ও অহংকার থেকে মুক্ত, সে প্রকৃত শান্তি লাভ করে। যে সাধক ইন্দ্রিয় সুখের বদ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করে, মনকে জয় করে, ইন্দ্রিয়কে দমন করে, কাম ক্রোধ অহংকার লোভ দূর করে মৃত্যু ভয়ে অস্থির হয় না, সেই ব্যক্তি নির্বাণ ব্রহ্ম লাভ করে।